হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন করি? ভালো আছো? আমিও ভালো আছি। দেখো আজকে তোমাদের দেখাবো দীঘা ট্যুরের কিছু ভিডিও। দেখো সকাল সকাল আমরা দীঘা যাচ্ছি, মানে এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। আমরা বাড়ি থেকে টোটো ধরে ব্যান্ডেল স্টেশন আসলাম। দেখো ব্যান্ডেলে ট্রেন ঢুকে গেছে, এখান থেকে আমরা হাওড়া স্টেশন, মানে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাব। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, তো আমরা ট্রেনে উঠে পড়ছি। দেখো আমরা হাওড়া অলরেডি চলেও এসেছি, হাওড়া স্টেশনে ওয়েট করছি। আমাদের ট্রেন হচ্ছে 6:45, মানে 6:45, কিন্তু আমরা 6টার মধ্যে চলে এসেছি হাওড়া। তো এখানে এসে শুনলাম যে আমাদের ট্রেন 3 ঘন্টা লেট, যেখানে 6:45 সেখানে হচ্ছে গিয়ে 10টা, ওই 10টা কি 10:15 নাগাদ ট্রেনটা আমাদের আসবে এবং ছাড়বে, 10টার সময় ছাড়বে। তো এতক্ষণ আমরা কি করব? তো আমরা প্রত্যেকে বলছি চলো তাহলে আমরা একটু ঘুরে আসি। দেখো এখানেই সামনেই আছে হচ্ছে হাওড়া ব্রিজ, যেহেতু আমরা হাওড়া স্টেশনে আছি, তো আমরা সবাই ঠিক করলাম চলো তাহলে 3 ঘন্টা। এবার আমরা হাওড়া স্টেশন থেকে ঘুরে এসে আমরা সবাই খুব ক্লান্ত, সকাল সকাল বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া হয়নি। তো আমরা বাড়ি থেকে কিছু টিফিন করে নিয়ে এসেছিলাম, তো সেটাই আমরা সবাই মিলে এখানে বসে খেয়ে নিচ্ছি, রুটি, ডিম কষা, সুজি, আর আমি এনেছিলাম কিছু শুকনো খাবার। তো আমরা সবাই মিলে এখানে বসে খেয়ে নিলাম। এবার দেখো খেতে খেতে একটু রেস্ট করতে করতে আমাদের ট্রেন ঢুকে গেছে। এবার আমরা ট্রেনে উঠবো। এবার দেখো ট্রেন আসা মাত্রই তো একটু টাইম লাগে, কারণ দেখো আমাদের প্রত্যেকেরই কোথায় কোথায় সিট আছে সেইগুলো খুঁজতে হয়। তো আমরা খুঁজে নিয়েছি। দেখো আমরা 3জন, আমার ছেলে মানে আমাদের সাথে বসেনি, ওর সিটটা একটু অন্যদিকে পড়েছে। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। মেয়ে দেখো একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, দেখো ওর চোখ মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। চলো আমরা ট্রেনে করে, অনেক দিনের আমাদের এটা আশা ছিল যে আমরা দীঘা যাব। তো দেখো আমরা অলরেডি চলেও এসেছি দীঘা স্টেশন। ভীষণ আমরা এক্সাইটেড, প্রত্যেকে ভীষণ এক্সাইটেড, কারণ হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? সমুদ্রে যাব। আর আমরা প্রথমেই এখানে নেবে দেখো ছেলে, আমার হাজব্যান্ড আর মেয়ে, দেখো 3জন হাঁটছে। আর দেখবে যে কোনো জিনিস দেখবে আসবে আসবে ভালো লাগে, কিন্তু চলে গেলে কিন্তু মনটা একটু খারাপই লাগে। তো যেহেতু আমরা দীঘা যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে, সমুদ্র দেখব, আমরা সেখানে একটু এনজয় করব, তার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। দেখো আমাদের হোটেলও চলে এসছে, এই দেখো হোটেলের নাম হচ্ছে হোটেল অমৃতা। ভীষণ সুন্দর, খুব বেশি যে টাকা লাগছে সেটাও নয়, কম দামের মধ্যে খুব সুন্দর এসি, মানে এসি রুম। যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা বলে তাই আমরা এসি নেইনি। প্রথমেই আমরা মানে এখানে এসে নিচেই আমরা, মানে এখানে খাওয়া দাওয়াটা সেরে নেই। আমরা খেয়েছি সবজি ভাত, আমাদের সবারই খিদে পেয়েছে, ট্রেনে টুকটাক কিছু খেয়েছি। তো এবার আমরা সবজি ভাত সবাই মিলে খেয়ে নেব। দেখো হোটেলটা একটু রাতের বেলা, যেহেতু আমরা সারাদিন জার্নি করেছি, তো আমরা একটু রেস্ট নিলাম রাতে। এবার আমরা সকালে উঠে মোহনাতে চলে এসেছি। দেখো সূর্য ওঠা খুব ভালো করে দেখতে পারিনি, কারণ একটু মেঘলা মেঘলা ছিল, তবু দেখো হালকা দেখা যাচ্ছে। মানে কি বলবো, মানে সকালের যে দৃশ্যটা, মানে এত ভালো লাগছিল পরিবেশটা। আর যেহেতু একদম সকালে এসেছি, হালকা হালকা ঠান্ডা ছিল। আর মানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকে, এটা হচ্ছে মোহনা। আমরা ওখান থেকে গাড়ি ভাড়া করে এসেছি এখানে। মানে আমরা তো ছিলাম নিউ দীঘাতে, তো নিউ দীঘার থেকে মানে মোহনা একটু দূর, তার জন্য ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করে এসেছি এখানে। তো দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি মোহনাটা, মানে একদম পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি, এত ভালো লাগছে। তো এখানে আমরা মানে সমুদ্রটা দেখলাম, সকালের সমুদ্রটা ভীষণ ভীষণ সুন্দর, অপূর্ব লাগছে। আর যা ঢেউ আসছে থেকে থেকে, কি বলবো। আর এখানেই আমরা সকালে সবাই মিলে টিফিন করে নিলাম, কেউ ডিম টোস্ট খেলো, কেউ ঘুগনি মুড়ি খেলো, কেউ চা খেলো। আমি একটু ঘুগনি মুড়ি খেলাম। তো এখানেই খেয়ে দিয়ে তারপরে আমরা রওনা দেব আবার আমাদের রুমের উদ্দেশ্যে। তো আমরা সবাই, মানে যেহেতু আমরা সবাই একসাথে এসেছি, তো প্রত্যেকে টিফিন খাওয়া হবে, তবেই তো আমরা যাব না একসাথে। তাই আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে এটা হচ্ছে ঘুগনি মুড়িটা, আমি একটু খেলাম, অত বেশি ভালো হয়নি, তবুও খেলাম, খিদে পেয়েছে। এবার হচ্ছে ওখান থেকে এসে এবার আমরা সমুদ্রে যাব। দেখো আমাদের মানে ফ্যামিলি পিকটা দেখালাম।
চলে এসেছি সমুদ্রে। আসলে কি বলো তো, খুব বেশি আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ যেহেতু সমুদ্রে নামলেই তো ফোন অতটা মানে আর কি ব্যবহার করতে পারবো না। তবুও কিছুটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ফোনটা সাথে করেই নিয়ে এসেছি। অনেক বকা শুনেছি হাজবেন্ডের কাছে, যে আমাকে বলছে ফোন নিয়ে যাওয়ার কি দরকার। এবার দেখো সমুদ্রে যাব, তোমাদেরকে দেখাবো না সেটা কি কখনো হয়? তো এখানে এসে কিছু পিক তুলে নিয়েছি, আমার ছেলে তুলে দিয়েছে। তো দেখো আমরা ৩ জন, ছেলে মেয়ে আমি। তো মানে কি বলবো, মানে এত ভালো লেগেছে। আমার ছেলে আর মেয়ে তো মানে সমুদ্রে নেমেছে, ওরা কিছুতেই উঠবেই না জানো, বলছে আমরা আরো থাকবো আরো থাকবো। এবার দেখো আমি কিছু পিক তুললাম, ব্যাস। এবার হচ্ছে বিকেলবেলা ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এবার দেখো বিকেলে একটু রেডি হয়ে চলে এসেছি ওল্ড দীঘা। মানে আমি বলবো যে তোমরা যেখানেই থাকো না কেন, সন্ধ্যের পরে তোমরা কিন্তু ওল্ড দীঘাতে অবশ্যই ঘুরতে আসবে। মানে এটা দেখার মতো। দেখো পেছনে ঢেউ আসছে, মানে এত ভালো লাগছে কি বলবো তোমাদের, মানে অসম্ভব সুন্দর। মানে রাতের যে সমুদ্রের যে মানে আর কি দৃশ্যটা, মানে সেটা অসম্ভব সুন্দর। তোমরা যদি না আসো তাহলে তোমরা এটা অনুভব করতে পারবে না, মানে এতটাই ভালো লাগছে। তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি ওল্ড দীঘাটা। দেখো মানে এত সুন্দর করে সাজানো কি বলবো। আর এখানে আমি যাকে যাকে গিফট দেব তাদের এখান থেকে আমি গিফট কিনে নিলাম। এখানে দেখো প্রচুর দোকান আছে, প্রচুর। নিউ দীঘাতে আমরা মানে আমরা আর কি ইয়েটা নিয়েছি, হোটেলটা নিয়েছি, কিন্তু আমরা সন্ধ্যের পরে ওল্ড দীঘাতে ঘুরতে এসেছি। মানে এসে আমাদের এত ভালো লাগছে, আমি আমার বরকে বলছি কি চলো এখানেই থেকে যাই আজকে। মানে এতটা ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখো মানে নানান রকমের দোকান আছে, এখান থেকেই আমি সবার জন্য গিফট কিনে নিলাম। আর তোমাদেরকে দেখাবো বলে আমি চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো সত্যি মানে আমি বলবো যে তোমরা যদি ভাবো যে অল্প পয়সার মধ্যে আমরা কোথায় ঘুরতে যাব, তাহলে আমি বলবো যে অবশ্যই তোমরা দীঘাতে আসো। কারণ যতই মন খারাপ থাকুক না কেন, যখন তুমি সমুদ্রের ধারে এসে বসবে না, মানে তোমার মন খারাপ মানে একদম মানে অটোমেটিক তোমার মন ঠিক হয়ে যাবে। মানে এত ভালো লাগে। আমি বলবো যে তোমরা এখানে আসো, ২-৩ দিন এসে থেকে যাও, দেখবে মন সব কিছু ঠিক হয়ে যাবে। আর মানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, মানে এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তারপরে এখানে আসার পরে মানে একটু খিদে খিদে পেয়েছিল, তো আমার বর বলল যে চলো তাহলে পাশে একটু বসার জায়গা আছে, চলো সেখানে বসে নেই। বসে এবার কি খেলাম বলো তো, পাপড়ি চাট। মানে তোমাদেরকে কি বলবো, এত টেস্টি বানিয়েছে পাপড়ি চাটটা। চলো এবার আবার সকালে উঠে গেছি, মানে উঠে রওনা দিচ্ছি সমুদ্রের পাড়ে। মানে এটা হচ্ছে নিউ দীঘাতে। এসে একটু হাজবেন্ডের সাথে একটু ছবি তুললাম। এবার হচ্ছে যাওয়ার পালা। মনটা একটু খারাপ খারাপ লাগছে, সত্যি মনটা খারাপ। চলো আমাদের গ্রুপ ছবিটা দেখাচ্ছি দেখো। মানে আরও ৬-৭ জন এখানে নেই, ওরা একটু কোথাও গেছে। চলো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সকলেরই মনটা সত্যি ভীষণ খারাপ। চলে এসেছি দীঘা স্টেশন। আমরা সবাই ওয়েট করছি ট্রেনের জন্য। আমরা ওখানে সকালে মানে আমরা প্রত্যেকেই টিফিন করে বেরিয়েছি, রুটি ঘুগনি খেয়েছি বেরোনোর আগে। তো এখানে এসে যেহেতু ট্রেন একটু লেট হচ্ছে, তো আমরা সবাই ওয়েট করছি ট্রেনের জন্য। চলো এবার দেখো ট্রেনে উঠে গেছি। এবার ছেলে আমাদের সাথেই পড়েছে। দেখো আমরা ৪ জন পুরো পরপরই আছি। ওপাশে আমার হাজবেন্ড বসেছে, ওই দেখো। তো আমরা সবাই ক্লান্ত, এতদিন ঘুরেছি, মনে তো একটা আনন্দ আছে কিন্তু তবুও ক্লান্ত। চলে এসেছি ওখান থেকে, হাওড়া থেকে হচ্ছে গিয়ে মেট্রো ধরে শিয়ালদা। এটা দেখো কল্যাণী সীমান্ত লোকাল। এবার আমরা সীমান্ত লোকালে উঠে এবার একদম পুরো বাড়ির কাছাকাছি চলে এসেছি, বুঝতেই পারছো মনটা ভীষণ খারাপ। দেখো কল্যাণী সীমান্ত। চলো টাটা বাই। কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা।